এই বর্তমান এই সময়টা ফেসবুক খুললে পরেই কন্ট্রোভার্সি, সম্পর্কের মধ্যে নানা ধরনের টানাপোড়েন দেখতে পাচ্ছি, জটিলতা। আজকে বয়ফ্রেন্ডকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, আজকে ট্রেনের মধ্যে খুনোখুনি, মানে এই সময়টা প্রচণ্ড খারাপ যাচ্ছে। ইভেন এই জুন জুলাই মাসটা যে দেখতে পাচ্ছি, যখন স্ক্রল করছি তখনই দেখতে পাচ্ছি আজকে দুটো মানুষের মধ্যে এত বছরের সম্পর্ক, তার মাঝখানে তৃতীয় মানুষ চলে আসছে, কাছের মানুষকে সে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। মানে এই ব্যাপারটা কেন, মানে এখন আমি বুঝতে পারছি না। দেখো, কোনো মেয়েকে ছোটো করছে, কারণ প্রত্যেকটা মেয়ে এক হয় না। তবে একটা প্রশ্ন মাথায় ঘুরছে যে আগে তো জানতাম, এটা খারাপভাবেই নিও না, সকলের জন্য না, আগে তো জানতাম যে অনেক মেয়ে আছে টাকা দেখে, পয়সা দেখে, কেননা এই জিনিসটা দরকারও। হ্যাঁ, মন পার্সোনালিটি তো অবশ্যই, কিন্তু অনেকে এটুকু জানতাম যে টাকা দেখে। তো এই ঘটনা দেখার পর থেকে দেখছি মেয়েরা এখন টাকাও দেখে না। এটাই আমার কাছে কোশ্চেন যে মানুষের দাবিটা কি। আজকে যখন লোকাল ট্রেনে যাচ্ছি দেখতে পাচ্ছি যে লোকাল ট্রেনের ঘটনাটা, আজকে একজন অসহায় একটা ছেলে মায়ের কথা শুনে বৃষ্টিতে ভিজছে বলে জাস্ট দরজা বন্ধ করতে বলছিল, সেটাতে অপরদিকের মানুষটা ওটাকে অস্বীকার করলো, দুজনের মধ্যে একটা টানাপোড়ান সৃষ্টি হলো, গরমাগরম সৃষ্টি হলো, সেই ছুরি চালিয়ে দিল। যাদেরকে আমার কাছের মানুষ, তাদের মধ্যে এরকম কন্ট্রোভার্সি আমারও খারাপ লাগছে। তো আমি বলবো যে এই অস্থিরতাটাকে তোমাকে কাটাতে লাগবে। তুমি ফার্স্টে তুমি ডিল করো কার সাথে থাকবে, ভবিষ্যতে কার সাথে চলবে, এই জিনিসটাকে, এবং তুমি কী চাও সেটাকে ফিক্স করো ভাই। দেখো, শুধু চাকরি বাকরি বা জব পাওয়াটা এটাই গোল কিন্তু না ভাই, সব কিছুতেই তোমাকে গোল ফিক্স করতে লাগবে। আগে তুমি ফিক্স করো যে তুমি চাচ্ছোটা কী, এবং যার সাথে থাকবে ভাই ক্লিয়ার কি তার সাথে থাকো, এবং তার মাঝখানে যেন অন্য কোনো থট চলে না আসে। এই কন্ট্রোভার্সি কেন, বা আজকে তুমি যখন একটা সম্পর্কে যাচ্ছ তখন আরেকজনকে নিয়ে তুমি মানে এটা কেন, মানে আরেকজনকে চরিত্রকে ঢুকিয়ে বা তোমাদের পার্সোনাল কথা কেন পাবলিকলি প্রকাশ করবে, এই জিনিসগুলো খারাপ। দু তরফেই দোষ আছে ভাই। দেখো, আমি কোনো তরফে কি দুই তরফেই দোষ আছে, যে দোষ করে আর যে দোষ স্বীকার করে দুজনেই অপরাধী, বাংলায় কথা আছে। তাহলে আমি কোনো কন্ট্রোভার্সির প্রতি যাচ্ছি না, দেখতে পাচ্ছি এই জিনিসটা, কারণ আমি সবাইকেই চিনি, পশ্চিমবঙ্গের মানুষ। তো এটাই বলবো যে দেখো, তুমি যাকে নিয়ে আছো তাকে নিয়ে থাকাটাই ঠিক, বা একজন যখন দেখতে পাচ্ছ নতুন সম্পর্কে যাচ্ছে তাকে নিয়ে ওই সময়টা বলাটাও ঠিক। প্রত্যেকটা জিনিসের সময় আছে, তো এই সময়টা বুঝে ম্যাচুরিটি এটা বজায় রেখে, দেখো কথায় বললাম এই করলাম এটাই ম্যাচুরিটি না। অনেকের এই গাফিলতিগুলো, এই যে একজন খুন করে দিল ইয়ের মধ্যে, এটা তো হয় ক্রুদ্ধতা, এটা একটা নিম্ন মানসিকতা উদাহরণ। তো এই জিনিসগুলোকে বন্ধ করতে লাগবে। আর কি বলবো, আর কিছু বলছি না, কেন কয়েকদিন ধরে যখনই স্ক্রল করছি একটা না একটা নেগেটিভ জিনিস চলে আসছে। ওই জন্য বলছি যে মনটাকে শান্ত করো, ধীর স্থির করো, কী চাও সেটাকে আগে লক্ষ্য করো, ব্যাস। আর কিছু বলবো না, গোলকে ফিক্স করো, নিজের লক্ষ্যে পৌঁছাও, এবং যার সাথে আছো তার সাথেই থাকো, এবং তার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং সৃষ্টি করো, বন্ডিং সৃষ্টি করো, যেন সেখানে তৃতীয় কোনো ব্যক্তি আসলে পরেও তোমাদের ইয়েটা মজবুত থাকে, বন্ডিংটা মজবুত থাকে, ব্যাস। এরপরে কিছু হতে পারে। নমস্কার।